নমস্কার বন্ধুরা, কুন্ডু পাকশালার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমি অর্ধেক রুই মাছের মাথা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে মাখিয়ে নেব নুন হলুদটা। কড়াইয়ের তেল গরম হলেই আমি এই মাছের মাথা কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথা আমি কড়াইতে দিয়ে দিলাম। আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নেব যাতে কড়াইতে না লেগে যায়। হ্যাঁ, হয়ে গেছে ভাজা। এবার মাথাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ওই ভাজা তেলের মধ্যেই আমি আগে থেকেই কেটে রাখা 3টি বড় আলু গোট গোট করে কেটে রেখেছিলাম, সেই আলু কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব যাতে কোনোভাবেই কড়াইতে লেগে না যায়, অর্থাৎ পুড়ে না যায়। এবার সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে কড়াইতে নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায়। এবং আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম 100 গ্রাম গোবিন্দভোগ চাল, সেই গোবিন্দভোগ চাল কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে একসঙ্গে আলুর সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না ওঠে। এই দেখছেন লাল হচ্ছে, আস্তে আস্তে নাড়তে নাড়তে লাল হলে এবার আমি একটা একটা করে সমস্ত উপকরণ দেব। প্রথমে 2টো তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম, তারপর দারচিনি, এলাচ, লবঙ্গ পরিমাণ মতো করে দিয়ে নাড়াচাড়া করব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সকলের বাড়িতেই এই রেসিপিটা রান্না হয়ে থাকে, তবে এই রেসিপিটা আমার রেসিপিটা একটু অন্য ধরনের। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যদি সকলের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। এবার আমি একটু নুন দিয়ে নিলাম। নুন দিয়ে আবার নাড়াচাড়া করব যাতে লেগে না ওঠে। এবং দেখতে পাচ্ছেন লাল হয়ে আসছে, এবং লাল হয়ে আসছে। একটা একটা করে উপকরণ দিয়ে দিচ্ছি। এবার দেবো আপনার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ খুব সাবধানে আমাদের নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। এবার দিলাম জিরের গুঁড়ো পরিমাণ মতন, জিরের গুঁড়ো দিয়ে আবার নেড়ে নেব। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা এবং আগে থাকতে পেস্ট করে রাখা টমেটো, সেটা দিয়ে এবার একসাথে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না কষা হচ্ছে ভালো করে, অর্থাৎ তেল যতক্ষণ পর্যন্ত না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে নেড়ে চেড়ে যাব। বেশ লাল হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে দেবো যাতে আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন সুন্দর একটা কালার হয়েছে। এবার ভেজে রাখা অর্ধেক কাতলা মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর রং হয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নেড়ে চেড়ে মাথাটাকে ভেঙে দেব। মাথাটা টুকরো করে দেওয়ার টুকরো করে দেব। আশা করছি আমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আপনারাও বাড়িতে করে খাবেন, খুবই ভালো লাগবে। এবার গ্যাসটা অফ করে দিয়ে পরিমাণ মতন গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের এই কাতলা মাছের মাথা দিয়ে এবং গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট আশা করি আপনাদের ভালো লাগবে। এবার পরিমাণ মতো ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব পরিবেশনের জন্য। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্রত্যেকে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং শেয়ার করুন। আত্মীয় স্বজনরা তারা দেখুক, তারাও রান্না করে খেতে পারবে। আশা করি আপনাদের চ্যানেলটি ভালো লেগেছে। আজকের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। এবার পরিবেশনের জন্য রেডি করা হয়ে গেল, পাত্রে নামিয়ে রাখলাম। আমাদের আগের ভিডিওগুলি দেখে অনেকেই কমেন্টস করেছেন যে তাদের রেসিপিগুলি ভালো লেগেছে। কুন্ডু পাকশালার সঙ্গে থাকুন। কুন্ডু পাকশালার পক্ষ থেকে
প্রত্যেক বন্ধুকে জানাই নমস্কার।